الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে আমি একটি দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে চাই, যার সম্পর্ক সমগ্র ইসলামী বিশ্বের সাথে। মুসলমানদের প্রতি
সহানুভূতি এবং সহমর্মিতার দাবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা আছে এবং যে ভালোবাসা থাকা উচিত, সেই ভালোবাসার দাবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত হয়ে যে কালেমা পাঠ করে, যে মুসলমান হওয়ার দাবি করে বা মুসলমান হওয়ার কারণে যাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, বা যদি কোনো মুসলমান বিশ্বে কোনো মুসলমান দেশে কোনো প্রকারের অস্বস্তি এবং আইনহীনতা বিরাজ করে থাকে, তাহলে একজন প্রকৃত আহমদী, যে প্রকৃত মুসলমান, তাকে এর জন্য দোয়া করা উচিত। আমরা এই যুগের ইমামের মান্যকারী। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব বর্তায় মুসলমানদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা সবচেয়ে আন্তরিকভাবে প্রকাশ করা। কেননা আমরা বয়াত করার সময় অঙ্গীকার করি যে আল্লাহর সৃষ্টির প্রতি আমরা সহানুভূতিশীল হব। তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য আমাদের এই চেতনা, এই প্রেরণা সবচেয়ে বেশি জোরালো হওয়া উচিত। আমাদের কাছে জাগতিক উপায় উপকরণ নেই যার ভিত্তিতে আমরা মুসলমানদের ব্যবহারিক কোনো সাহায্য করতে পারি বা মুসলমান দেশের সাহায্য করা যেতে পারে, যার ভিত্তিতে বিশেষ করে কিছু মুসলমান দেশের বর্তমান রাজনৈতিক এবং দেশীয় অবস্থার প্রেক্ষাপটে সেখানে গিয়ে সাহায্য করার জন্য পর্যাপ্ত উপকরণ আমাদের হাতে নেই। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি। আর এদিকে প্রত্যেক আহমদীকে মনোযোগ দেওয়া উচিত, বা সেই সমস্ত দেশে যে সমস্ত আহমদীরা বসবাস করছেন বা যে সমস্ত দেশে সমস্যা দেখা দিয়েছে, সে দেশে যে সকল আহমদী রয়েছে, তাদের দোয়ার পাশাপাশি যদি কোনো আহমদীর রাজনীতিবিদ বা তাদের সাথে যদি যোগাযোগ থাকে, যাদের হাতে ক্ষমতার বাগডোর, তাহলে তাদের এই কথার প্রতি মনোযোগ আকর্ষণ করা উচিত যে ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে তোমাদের উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া। কিন্তু দু একটি ব্যতিক্রম ছাড়া সচরাচর মুসলমান যাদের হাতে ক্ষমতার বাগডোর, যারা ক্ষমতায় আসে, বা রাজনীতিবিদ যারা ক্ষমতার বাগডোর যখন তাদের হাতে আসে, তখন তারা মানুষের প্রতি করণীয় এবং নিজেদের দায়িত্ব ভুলে যায়। এর মূল কারণ সবার জানা, তা হলো তাকওয়া এবং খোদাভীতির অভাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের দাবি করে, যেই ঐশী গ্রন্থ কোরআনের উপর ঈমান আনা এবং পড়ার দাবি করে, সেই কোরআনের মৌলিক নির্দেশকে তারা ভুলে যায়। সেই নির্দেশ হলো তোমাদের এবং অন্যদের ভিতর একমাত্র পার্থক্য হলো তাকওয়া বা খোদাভীতি। আর যখন এই পার্থক্যই বাকি রইল না, যদি এই পার্থক্যই বাকি না থাকে, তাহলে এটি স্পষ্ট যে জাগতিকতা এবং ইহজাগতিক লোভ লিপ্সা মানুষের উপর ছেয়ে যায়। যদিও ইসলাম এবং মুসলমানের নাম ব্যবহার হচ্ছে, মুসলমান আখ্যায়িত হয়, ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু ইসলামের নামে
মানবাধিকার এবং খোদা তাআলার অধিকারকে পিষ্ট করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে বা অবজ্ঞা করা হয়। ধন সম্পদ, ক্ষমতার লিপ্সা, পদের নেশাকে খোদার নির্দেশের উপর প্রাধান্য দেওয়া হয়। বা সম্পদ হস্তগত করার জন্য, নিজের ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য বিদেশি শক্তি বা ভিন্ন শক্তির উপর নির্ভর করা হয়। বিদেশি শক্তির স্বার্থ রক্ষাকে স্বদেশী এবং উম্মতে মুসলিমার স্বার্থের উপর প্রাধান্য দেওয়া হয়, বেশি প্রয়োজনীয় বা আবশ্যক মনে করা হয়। আর এর জন্য যদি প্রয়োজন হয়, প্রজাদের উপর জুলুম এবং অত্যাচার করতেও দ্বিধা করে না এরা। আবার আমরা দেখি যে সম্পদের লিপ্সা রাষ্ট্রপ্রধানদের এতটা স্বার্থান্ধ করে তুলেছে যে ব্যক্তিগত ধনভাণ্ডার ভরা এবং মানুষের অধিকার প্রদান, এই দুইয়ের ভিতর কোনো তুলনাই এখন আর সম্ভব না। নিজের জন্য 100 যদি কুক্ষিগত করে, প্রজাদের অধিকার দেয় 1। যে সমস্ত সংবাদ বেরিয়ে আসছে তা থেকে বোঝা যায় যে কোনো রাষ্ট্রপ্রধান শত শত কিলোগ্রাম স্বর্ণ দেশের বাইরে পাচার করেছে, কেউ ঘরে মাটির নিচে নির্মিত কুঠরি ধনভাণ্ডারে পরিপূর্ণ করে রেখেছে, কেউ সুইস ব্যাংকে দেশীয় সম্পদ জমা রেখেছে, কেউ বিদেশে অগণিত সম্পত্তি ক্রয় করে রেখেছে। জনসাধারণ এক টুকরা রুটির জন্য হা হুতাশ করে। এটি শুধু আরব বিশ্বের কথাই নয়, পাকিস্তানকে নিন, সেখানে একই অবস্থা। পাকিস্তানে দ্রব্যমূল্য এত বেড়ে গেছে যে সাধারণ মানুষ এমন অনেক হবে যারা একবেলার রুটি খেতে পায় না। কিন্তু যারা রাষ্ট্রপ্রধান, যারা নেতৃত্বের আসনে আছে, তারা নিজেদের প্রাসাদের সজ্জিত করার জন্য জাতীয় ধনভাণ্ডার থেকে লক্ষ লক্ষ পাউন্ডের বাজার করে। অতএব পাকিস্তান হোক বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ হোক বা আফ্রিকার কতক দেশকে নিন, মুসলমান রাষ্ট্রপ্রধান যাদেরকে একটি পথ প্রদর্শক ঐশিক গ্রন্থ শরীয়ত এবং সুন্নত দেয়া হয়েছে, যা তার মূল রূপে এখনও বর্তমান আছে, এমন পথের দিশা দেয়া সত্ত্বেও, পথ প্রদর্শন সত্ত্বেও আল্লাহর অধিকার এবং মানবাধিকারকে এরা অত্যন্ত নির্দয়ভাবে পদদলিত করছে। অতএব অন্যান্য দেশের অধিকার প্রদান করা তো দূরের কথা, মুসলমানরা স্বদেশীদের অধিকার এবং সম্পদকেও মারাত্মকভাবে পদদলিত করছে। তো এমন মানুষের কাছে কিভাবে আশা করা যায় যে তারা তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে বা রাষ্ট্র পরিচালনা করতে পারে? এরা দেশে ফ্যাসাদ, বিশৃঙ্খলা এবং অশান্তি আর নৈরাজ্য সৃষ্টি তো করতে পারে। ক্ষমতার বলে কিছুদিন হয়তো রাজত্ব পরিচালনা করতে পারে, কিন্তু জনসাধারণের জন্য কখনো এরা শান্তি বয়ে আনতে পারে না। সুতরাং এমন অবস্থায় একটা প্রতিক্রিয়া দেখা দেয়, একটা প্রতিক্রিয়া প্রকাশ পায়, যা আপাত দৃষ্টিতে হঠাৎ করে মাথা চারা দিয়ে উঠছে বলে মনে হয়, কিন্তু হঠাৎ করে নয়, বরং এটি মাটির তলায় একটা লাভা ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, যা কোনো কোনো দেশে
ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, আর কোনো দেশে প্রকাশ পাবে। এই আগ্নেয়গিরিতে যখন বিস্ফোরণ ঘটে, তখন এটি শক্তিশালীদের এবং স্বৈরাচারীদের জ্বালিয়ে ছাই করে ভস্মীভূত করে। আর এমন প্রতিক্রিয়ার যেহেতু নির্ধারিত কোনো নীতিমালা থাকে না, অত্যাচারীদের প্রতিক্রিয়া হয়ে থাকে অত্যাচারীর বিরুদ্ধে। স্বীয় স্বাধীনতার জন্য স্বীয় সর্বশক্তি তারা নিয়োজিত করে অত্যাচারীর বিরুদ্ধে। আর অত্যাচারিত যখন সফল কাম হয়, তখন সেও আবার নতুনভাবে জুলুম এবং অত্যাচার আরম্ভ করে। এই কারণে আমি বলছি যে আহমদীদেরকে ইসলামী বিশ্বের জন্য আন্তরিকভাবে দোয়ায় নিয়োজিত হতে হবে। পৃথিবীর সব দেশ এই লেলিহান শিখায় ভস্মীভূত হওয়ার পূর্বে আর জুলুম ও অত্যাচারের এক দীর্ঘ কাহিনী সূচিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা সরকার এবং জনসাধারণ উভয়কে বিবেক দিন এবং তাকওয়ার পথ অনুসরণ এবং অবলম্বনের তৌফিক দিন। যদি মুসলমান নেতৃত্বের হৃদয়ে তাকওয়া থাকতো, প্রকৃত ঈমান থাকতো, তাহলে যেখানে রাষ্ট্রপ্রধানরা যারা রাজা হিসেবে রাজত্ব করছে বা রাজনীতিবিদ যারা গণতন্ত্রের নামে শাসন করছে, তারা অবশ্যই জনসাধারণের অধিকার প্রদান করত। এছাড়া ইসলামী দেশগুলোর একটি সংগঠনও আছে। এই সংগঠন শুধু নাম সর্বস্ব সংগঠন হতো না, বরং মুসলমান দেশ ইনসাফের দাবি অনুসারে তারা ইসলামী রাষ্ট্রগুলোর মুসলমান দেশগুলোর সাহায্য করত। এমন দলগুলোর সাহায্য করত না পর্দার অন্তরালে, যারা যেই দল বা সংগঠন পৃথিবীতে ফ্যাসাদ এবং নৈরাজ্য সৃষ্টি করে বেড়াচ্ছে। যদি প্রকৃত তাকওয়া থাকতো, তাহলে আজকে ইসলামী বিশ্বের একটা বিশেষ পরিচিতি থাকতো সারা পৃথিবীতে। এশিয়া মহাদেশের একটা বিরাট অংশ, বরং অন্যান্য মহাদেশেরও কোনো কোনো অংশে মুসলিম রাষ্ট্র রয়েছে, মুসলিম রাজত্ব রয়েছে, কিন্তু সচরাচর পৃথিবীতে এই সমস্ত দেশকে দরিদ্র বা অনুন্নত দেশ মনে করা হয়, বা কোনো কোনো দেশ উন্নয়নশীল দেশও আখ্যা পায়। এমন কিছু রাষ্ট্র যাদের কাছে তেল সম্পদ আছে, তারাও বড় বড় সরকারের দয়া মায়ার উপর নির্ভর করে, যাদের বাজেট, যাদের ঋণ যা অন্যদেরকে দেয়, বা বিভিন্ন দরিদ্র দেশকে যে তারা সাহায্য করে, বা সাহায্যের যে বাজেট নির্ধারিত থাকে তাদের দরিদ্র দেশের জন্য, তার বাগডোরও কিন্তু বিদেশি শক্তির হাতে। এর কারণ হলো খোদাভীতি না থাকার কারণে তারা খোদার পরিবর্তে মানুষকে ভয় করে, আর সেই ভীতির কারণে এবং অজ্ঞতার কারণে আর ব্যক্তিগত স্বার্থের কারণে, অন্ধ হওয়ার কারণে তারা সম্পদকে স্বদেশে শিল্প উন্নয়নের জন্য কাজে লাগায় না, কৃষির ক্ষেত্রেও সম্পদকে কাজে লাগাতে পারে না। অথচ মুসলমান বিশ্বের যে কমনওয়েলথ, বিভিন্ন দেশের অবস্থা আবহাওয়ার অনুকূল হওয়ার কারণে বিভিন্ন প্রকারের ফসল সেখানে উৎপাদিত হতে পারে। প্রাকৃতিক সম্পদ যা রয়েছে, তাছাড়া জনশক্তি এবং উর্বর বুদ্ধি এবং মেধার বলে বলিয়ান হয়ে মুসলমান দেশগুলোর পৃথিবীতে এক বিপ্লব আনতে পারে। কিন্তু যেহেতু তাদের স্বার্থ সবার উপর প্রাধান্য পায়, এদের প্রেফারেন্সেস যেহেতু ভিন্ন, তাই এসব কিছু হচ্ছে না। প্রশ্ন দাঁড়ায় যে মুসলমান বিজ্ঞানী এবং আবিষ্কারকরা কেন তাদের প্রখর বুদ্ধি এবং মেধার
সঠিক মূল্যায়ন পায় উন্নত বিশ্বে। এই কারণে যে স্বদেশে তাদেরকে ততটা মূল্যায়ন করা হয় না, ততটা মূল্য দেয়া হয় না, তাদের বুদ্ধি মেধাকে ব্যবহার করা হয় না, তাদের সুযোগ সুবিধা প্রদান করা হয় না। তারা যখন উন্নতি করতে থাকেন তখন রাষ্ট্রপ্রধান বা যারা অফিসার সাজে তাদের ব্যক্তিগত স্বার্থ তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে বাধাগ্রস্ত করে। দৃষ্টান্তস্বরূপ মালয়েশিয়া মুসলমান বিশ্বে অত্যন্ত উন্নত একটি দেশ বা প্রযুক্তির দিক থেকে অনেক অগ্রগামী গণ্য হয়, কিন্তু তারপরও উন্নত বিশ্ব এ দেশকে উন্নয়নশীল দেশই মনে করে। তো এখানে কথা আবার প্রথমটাই ফিরে আসে যে তাকওয়ার শূন্যতা সর্বত্র বিরাজমান। তাকওয়া যেহেতু নেই, তা সত্ত্বেও সব কথাকে তারা ইসলামের সাথে সম্পর্কযুক্ত করে। মূল্যবোধ বদলে গেছে, মূল্যবোধ হারিয়ে গেছে। যদি উন্নতি করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের মূল্যবোধকে জানতে হবে, বুঝতে হবে। আজকালকার যে পরিস্থিতি কত উদ্বেগজনক, কত উৎকণ্ঠার কারণ দেখুন। একদিকে মোমেনদের জন্য নির্দেশ হলো যে মোমেন পরস্পরের জন্য ভাই ভাই। একটি অঙ্গ যখন ব্যথা বোধ করে, দ্বিতীয় অঙ্গ ব্যথাতুর হয়ে ওঠে। কোরআন বলে যে ইন্নামাল মোমেনুনা ইখওয়া, যে মোমেন পরস্পর ভাই ভাই। কিন্তু কোনো দেশ, দৃষ্টান্তস্বরূপ মিশর থেকে এবং অন্যান্য দেশ থেকে এই সংবাদ আসে যে সরকার আইনের নামে জনসাধারণের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তা তো নিয়েছেই, কিন্তু এখানেই তারা এতটুকুই নয়, বরং কিছু প্রজাকে অন্য কতকের উপর লেলিয়ে দিয়েছে। এক শ্রেণীকে যারা সরকারের পক্ষে ছিল তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, আর প্রজার বিরুদ্ধে যুদ্ধ করেছে। মুসলমান দেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের দাবি করে, তাহলে যতক্ষণ জনসাধারণ কোনো প্রকারের সহিংস প্রতিবাদের আশ্রয় না নেয় ততক্ষণ সরকারকে সহ্য করা উচিত। কিন্তু প্রাপ্ত সংবাদ অনুসারে এমন প্রতিক্রিয়া বা প্রতিবাদের মুখে সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে, তার ফলে শত শত মানুষ নিহত হয়েছে। একদিকে পাশ্চাত্যের অন্ধ অনুকরণে গণতন্ত্রের বুলি আওড়ায়, অপরদিকে সহনশীলতা বিন্দুমাত্র নেই। আর আরও বড় দুঃখজনক ব্যাপার হলো মুসলমানের উপর জুলম এবং অত্যাচার করছে। গণতন্ত্রের যদি অনুকরণ করতেই হয় তাহলে সহনশীলতাও থাকা চাই। ইসলামী রাষ্ট্রের সংগঠনকে, ওআইসিকে যে ভূমিকা পালন করা উচিত ছিল তাও তারা পালন করেনি। কোনো সংশোধনমূলক পদক্ষেপ তারা নেয়নি। গত কয়েক সপ্তাহে যা কিছু ঘটেছে মুসলমান বিশ্বে, তিউনিশিয়া বা মিশর বা অন্যান্য দেশে যা ঘটছে, বা দীর্ঘদিন থেকে উগ্রপন্থীদের হাতে আফগানিস্তান এবং পাকিস্তানে যা ঘটে চলেছে, এই সব কিছু ইসলামী বিশ্বের জন্য দুর্নাম বয়ে আনছে। এসব কিছু সেই ভ্রাতৃত্ববোধের পরিপন্থী কাজ, যেই ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেওয়া হয়েছে মুসলমানদেরকে, যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলো। এটি এই জন্য যেভাবে মুসলিম ইসলাম বলেছেন যে এখন তাকওয়া সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। অতএব এখন ইসলামের কাঠামোকে পুনর্বহালের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনসাধারণ এবং সরকারের মাঝে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন তাকওয়ার, খোদাভীতির। এদিকে মনোযোগ দেওয়ার জন্য কেউ প্রস্তুত নয়। শুধু একভাবেই সেই মনোযোগ নিবদ্ধ হতে পারে, তা হলো তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে
সকল পক্ষকে আল্লাহর সামনে ঝোঁকা উচিত, তাকওয়ার পথ সন্ধান করা উচিত। তাদের এটি দেখা উচিত যে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ জল স্থল সর্বত্র যখন বিশৃঙ্খলা নৈরাজ্য দেখা দেয় তখন এর সমাধান কি হতে পারে। কোরআনে কিন্তু এর সমাধান উল্লেখ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে খোলাসা করে স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এই নৈরাজ্য, এই বিশৃঙ্খলা দূর করার একটি রাস্তা, একটি সমাধান, তা হলো এই যুগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত মসিহ এবং মাহদিকে গ্রহণ করে তার সালাম পৌঁছানো। যতদিন এদিকে মনোযোগ যাবে না, জাগতিক লোভ লিপ্সা বাড়তে থাকবে, সংশোধনের পথ স্পষ্ট না হয়ে আরও তমসাচ্ছন্ন হবে। এখন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাকওয়া অর্জন ছাড়া এটি কোনো সমাধান নেই। আর তাকওয়া অর্জিত হবে সেই নীতির অধীনে যেই নীতি আল্লাহ তাআলা শিখিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সম্প্রতি কেউ আমাকে একটি ওয়েবসাইট থেকে একটা পৃষ্ঠা প্রিন্ট করে পাঠিয়েছে, যা ইংরেজি ভাষায় ছিল এবং যাতে সমকালীন অবস্থা সম্পর্কে কোনো মুসলমান সংগঠনের পক্ষ থেকে এইদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে বিভিন্ন ইসলামী দেশে আজকাল যেই অবস্থা ঘটছে সঠিক এবং যথাযথ সমাধান কি। আমি সংক্ষেপে এতে লেখা বিষয়টি তুলে ধরছি। বলছেন যে সারা পৃথিবীর মুসলমান মিশর এবং তিউনিসের ঘটনার প্রেক্ষাপটে বলছেন যে সারা দেশের মুসলমান ভাই বোনদের স্বদেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে সারা দেশের মুসলমান আনন্দিত। এই ঘটনাবলী সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাই। প্রথম কথা যা লিখেছেন এতে লিখেছেন যে কথা স্পষ্ট, আমরা সবাই কথা সাক্ষী যে এখন অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত। মিশর এবং তুরস্কের ঘটনা বলছে যে দুর্নীতিবাজ সরকারকে সরানো সম্ভব। পাশ্চাত্যের প্রচার মাধ্যমের উপর মন্তব্য করতে গিয়ে আবার লেখে যে এরা ইসলামের বিরুদ্ধে এমন পরিভাষা ব্যবহার করে যার ফলে ইসলাম একটা ভীতিপ্রদ ধর্ম হিসাবে পৃথিবীর সামনে ফুটে ওঠে। আবার লিখছে যে এরা খেলাফত ব্যবস্থাকে গ্রহণের জন্য প্রস্তুত নয়, যার অধীনে কোরআন হাদিস অনুসারে ইসলামী জীবন বিধান শেখানো হয়। এই ওয়েবসাইটে আরও লিখেছে যে ইসলামী জীবন পদ্ধতির প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করার এই রীতি আমরা গত 10 বছর ধরে দেখে আসছি। আবার লিখছে যে এই আক্রমণ পর্দা, বোরকা, কোরআনে মজিদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শরীয়তের সম্মানের উপর এই আক্রমণ হানা হয়, যা দৈনন্দিন জীবন থেকে আরম্ভ করে রাজনীতি বা রাজনীতিবিদদের প্রাসাদকেও প্রভাবিত করে। আবার এতে বলা হয়েছে যে ইসলামী রাষ্ট্রে যেহেতু খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা যেহেতু কেন্দ্রীয় গুরুত্ব রাখে, তাই আর এটি আমাদের ধর্মের প্রাণ। ইসলামে ঐক্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব যা মিসর, সুদান এবং গাজাতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আবার এটি লিখেছে যে ইসলামী শাসন ব্যবস্থায় শুধু খেলাফতই শাসকদের উপর কঠোর নজরদারি করতে পারে, যেখানে এমন শাসক নির্বাচিত যাদের রাষ্ট্রের কাছে জবাবদিহি হতে হয়, স্বাধীন বিচার বিভাগ এবং প্রচার মাধ্যম যেখানে রয়েছে, যেখানে মহিলাকে মা, বোন এবং উচ্চ মর্যাদা দেয়া হয়, যেখানে কোনো কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের প্রাধান্য থাকে না, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে ধনী দরিদ্র সবার জন্য একই আইন থাকে, যেখানে রাষ্ট্র সাধারণ মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা দেয়। এটি এক রাস্তা যা অনুসরণ করে ইসলামের চারিত্রিক এবং নৈতিক মূল্যবোধকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে। আর এই ওয়েবসাইটে আবার মুসলমানদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করা হয়েছে যে ইসলামী নিজাম বা জীবন ব্যবস্থা বা জীবন বিধান সম্পর্কে আপনারা প্রচার কাজে ব্রতী হন। আর
যে জাগতিক যে সিস্টেম আছে বস্তুবাদের তার বিরুদ্ধে আওয়াজ ওঠান, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করুন। কেননা এই খেলাফত ছাড়া উম্মতে মুসলিমা এবং পৃথিবীতে পরিবর্তন আসতে পারে না। এই হলো সেই ওয়েবসাইটে লিখিত প্রবন্ধের সারাংশ। হুজুর বলছেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই খেলাফত ব্যবস্থার কোনো বিকল্প নেই, যা সঠিক পথের দিশা দিতে পারে। সরকার এবং জনসাধারণের অধিকার কে সুনিশ্চিত করার প্রতি মনোযোগ খেলাফতের মাধ্যমেই আকৃষ্ট হওয়া সম্ভব। এই প্রবন্ধের লেখক সঠিক লিখেছে বা এই সংগঠন সঠিক দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু এর পিছনে যেই মন মানসিকতা কাজ করছে, সেই চিন্তাধারা, সেই মন মানসিকতা হলো ভ্রান্ত যে রীতি খেলাফত প্রতিষ্ঠার উল্লেখ করেছেন, যে সাধারণ মানুষের এর বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া বা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটি ভুল। এতে সন্দেহ নেই যে খেলাফতের সাথে সংশ্লিষ্ট হওয়ার মাঝেই উম্মতে মুসলিমার জীবন নিহিত। অতএব আমি যেভাবে বলেছি যে এই সংগঠন মুসলমানদের সম্মান প্রতিষ্ঠা, তাদের গুরুত্ব বোঝান এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার বিষয়ে সঠিক পথের দিশা দিয়েছে, কিন্তু এটি প্রজা বা সাধারণ মানুষের প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। খেলাফতের রাশেদা ইসলামের প্রথম যুগে কি মানবীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে? চরম ভীতিপূর্ণ অবস্থা ছিল এবং অত্যন্ত দুর্বল অবস্থা ছিল। সব কিছু সত্ত্বেও আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ের উপর স্বীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে হযরত আবু বকরকে খেলাফতের পদে আসীন করেন। অতএব খেলাফত খোদা তাআলার দান, মুমিনদের জন্য এটি আল্লাহ তাআলার একটি নিয়ামত বা পুরস্কার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পর কিছুকাল খেলাফতের রাশেদা প্রতিষ্ঠিত থাকার ভবিষ্যৎবাণী করেছিলেন। এরপর প্রতিটি আগত যুগ, পরবর্তী সকল যুগকে তিনি জুলম এবং অত্যাচারের যুগ আখ্যা দিয়েছেন। এরপর আবার আশার আলো দেখিয়েছেন, যা কোরআনের আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম আমরা দেখতে পাই। এর ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসিহ ও মাহদির আগমনের ভাষায় করেছেন, যিনি অনারব হবেন এবং পারস্য বংশীয় হবেন। তার প্রকৃত মর্যাদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব এবং তিনি শরীয়তবিহীন নবী হবেন। অতএব মুসলমানদের মাঝে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা যদি করতে হয়, তাহলে এই পথ নির্দেশিকা যে নীতি আছে সেটি অনুসরণ করুন। হাদিসে আছে যে হযরত হুযায়ফা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে নবুয়ত ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপর ততক্ষণ পর্যন্ত বর্তমান হবে যতক্ষণ আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তা প্রত্যাহার করবেন। তখন তার তাকদীর অনুসারে অত্যাচার এবং উৎপীড়নের রাজত্ব কায়েম হবে। এর ফলে মানুষ অস্বস্তি এবং কষ্ট বোধ করবে। এই যুগের যখন অবসান হবে, তখন খোদার দ্বিতীয় তাকদীর অনুসারে অধিক অত্যাচার এবং উৎপীড়নের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। এরপর খোদা তাআলার দয়া এবং রহমত কাজ করবে এবং জুলম এবং অত্যাচারের যুগের অবসান হবে। তখন পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। অতএব খেলাফত প্রতিষ্ঠার জন্য খোদা তাআলার রহমত এবং তার দয়াই হলো মূল আশ্রয়। বিভিন্ন সরকারের বিরুদ্ধে মুসলমানদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত হবে না। পৃথিবীর প্রত্যেক দেশে কি আপনারা এইভাবে খেলাফত প্রতিষ্ঠিত করবেন? যদি এক জায়গায় কোনো স্থানে খেলাফত প্রতিষ্ঠিত করেন, তাহলে কোন ফিরকার হাতে মুসলমান বয়াত করবে? নামাজের ইমামতি এক ফিরকা অন্য ফিরকার ইমামতি গ্রহণ করে না, তো খেলাফত কিভাবে অন্য ফিরকার তারা গ্রহণ করতে পারে?
অতএব এর সমাধান একটি, প্রথমে মসিহে মউদকে গ্রহণ করুন, এরপর তাঁর তিরোধানের পর তার সূচিত খেলাফতেই সেই খেলাফত, যা হবে উগ্রপন্থীদের উত্তর। আর এটি উগ্রপন্থীদের বিরুদ্ধে বা চরমপন্থীদের বিরুদ্ধে উগ্রতা দেখিয়ে নয়, মুসলমানদের দুই শ্রেণীর মাঝে গোলাগুলি বা হত্যা বা হানাহানির মাধ্যমে এই খেলাফতের প্রতিষ্ঠা হবে না, বরং খোদার দয়া, তাঁর কৃপার মাধ্যমে হবে। যে খেলাফত খোদার দয়া এবং কৃপার এবং দানের নিদর্শন স্বরূপ প্রতিষ্ঠিত হবে, সেই খেলাফত শুধু মুসলিম উম্মার জন্য প্রেম, প্রীতি এবং ভালোবাসার নিশ্চয়তা না, বরং সারা পৃথিবীর জন্য সেটি শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা হবে। বিভিন্ন সরকারকে সুবিচার এবং আমানতের সচেতনতার সাথে শাসন করার প্রতি মনোযোগ আকর্ষণ করবে এবং সাধারণ মানুষকে আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতি মনোযোগ আকর্ষণ করবে। অতএব জামাতে আহমদিয়া চিরাচরিত রীতি অনুসারে আজও পৃথিবীতে বিরাজমান সমস্ত বিশৃঙ্খলার সমাধান একটি পেশ করে, তা হলো শ্রেষ্ঠ উম্মত পরিগণিত হওয়ার জন্য এক হাতে সমবেত হয়ে পৃথিবীর ভয়ভীতি দূর করে তাদের জন্য নিরাপত্তা, ভালোবাসা এবং প্রেম প্রীতির নিশ্চয়তার বিধান করো। খোদার সাথে সম্পর্ক স্থাপন করে নিজের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করো। এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হও যে আল্লাহ তাআলা এখনও যাকে চান কলিম বানাতে পারেন বা যার সাথে চান বাক্যালাপ করতে পারেন, যেন শ্রেষ্ঠ উম্মতের যে মাহাত্ম্য সবসময় প্রকাশ পেতে থাকে। এইসব কিছু যোগ ইমামের সাথে সংশ্লিষ্ট হওয়ার ফলেই হবে। এটি একমাত্র মাধ্যম যার মাধ্যমে মুসলমানদের বর্তমান শোচনীয় অবস্থার নিরসন হতে পারে। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন, এই অধম কোরআনী শিক্ষামালাকে সঠিকভাবে বর্ণনা করার জন্য প্রেরিত হয়েছে। তিনি বলেন যে আমি সত্যই বলছি যে মসির হাতে যারা জীবন লাভ করেছে তারা মারা গেছে, কিন্তু যে ব্যক্তি আমাকে যেই জীবন সুরা দেয়া হয়েছে সে তা পান করবে, সে কখনো মরবে না। যেই প্রাণ সঞ্চারী কথা আমি বলি আর যে প্রজ্ঞার কথা আমার মুখ থেকে নিঃসৃত হয়, অন্য কেউ যদি এমন কথা বলতে পারে তাহলে নিশ্চিত যেন যে আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসিনি। কিন্তু যদি এই প্রজ্ঞা এবং তত্ত্বজ্ঞান যা মৃত জীবনের জন্য প্রাণ সঞ্চারী সুধা এবং সুরা হয়ে থাকে আর অনুষ্ঠান থেকে পাওয়া সম্ভব না হয়, তাহলে তোমাদের অজুহাতের আর কোনো সুযোগ থাকবে না, কেননা তোমরা সেই পানীয়কে অস্বীকার করেছ যা আকাশ থেকে এসে পৃথিবীতে কেউ এটিকে অবরুদ্ধ করতে পারে না। তাই তোমরা তড়িঘড়ি আমার বিরোধিতা করবে না। আর জেনে শুনে খোদার এই অভিযোগে অভিযুক্ত হয়েও না, যা তিনি কোরআনে বলেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ যে কথার জ্ঞান নেই তার পিছনে চলবে, তার অন্ধ অনুকরণ করবে না। নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় অবশ্যই জিজ্ঞাসিত হবে। তিনি বলেন যে কুধারণায় সীমা লঙ্ঘন করো না, কোথায়ও তোমাদের কথার কারণে তোমরা ধৃত না হও। তিনি আরও বলেন যে হে মুসলমানগণ, যদি তোমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুলের উপর ঈমান রেখে থাকো এবং আল্লাহর সাহায্যের প্রতীক্ষায় থাকো, তাহলে নিশ্চিত যেন যে খোদার সাহায্যের সময় এসে গেছে। আর যে কাজের সূচনা আমি করেছি সেটা কোনো মানুষের পক্ষ থেকে নয়, আর কোনো মানবীয় পরিকল্পনা বা ষড়যন্ত্রের ভিত্তি রাখেনি, বরং এটি সেই সুবে সাদেক যার কথা পূর্বের ঐশিক গ্রন্থে পূর্বেই জানানো হয়েছে। আল্লাহ তাআলা একান্ত প্রয়োজনের সময় তোমাদের স্মরণ করেছেন। তোমরা ধ্বংসের অতল গহ্বরে পতিত হতে যাচ্ছিলে, কিন্তু তার স্নেহশীল হাত তোমাদেরকে রক্ষা করেছে। তবে তোমরা আনন্দিত হও, তোমরা উৎফুল্ল হও, কেননা আজ তোমাদের সতেজতার সময় এসে গেছে। আল্লাহ তাআলা স্বীয় ধর্মের এই বাগানকে কখনো ধ্বংস করবেন না, যাকে পুণ্যাত্মাদের রক্তে যাতে তিনি পানি সেঞ্চন করেছেন। তিনি আদৌ চান না যে
অন্যান্য ধর্মের মতো ইসলামও একটি পুরনো কিস্সা বা কাহিনী সদৃশ হবে, যাতে বর্তমানে কোনো বরকত থাকবে না। তিনি চরম অমানিসার যুগে নিজের পক্ষ থেকে নূর বা জ্যোতি বা আলো প্রেরণ করেন। অতএব খোদা তাআলার রহমতের আধিক্য যেই খলিফাতুল্লাহ পাঠিয়েছেন, তিনি আমাদের বিশ্বাস অনুসারে রাসূলের ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল হিসেবে সুরাইয়া নক্ষত্র থেকে ইমানকে পৃথিবীতে নিয়ে এসেছেন আর ইসলামের প্রকৃত নূর এবং আলোকে আমাদের সামনে প্রকাশ করেছেন। তাঁর তিরোধানের পর খেলাফতের ধারা সূচিত হয়েছে তার ভবিষ্যৎবাণী অনুসারে। আর এই খেলাফতের বিধান বা ব্যবস্থা সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণীও করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে, যে তিনি বলেন, আমি যখন পৃথিবী থেকে বিদায় নেব, আল্লাহ তাআলা দ্বিতীয় কুদরতকে তোমাদের জন্য প্রেরণ করবেন, যা তোমাদের চিরসাথী হবে। আর এই কথা আমি যেভাবে বলেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এটি বর্ণনা করেছেন। অতএব আহমদী যতটা এই পয়গাম বা বাণীকে পৌঁছানো উচিত। যদি তোমরা খেলাফত রূপী ঢালের পিছনে নিজেদের জীবন আছে বলে বিশ্বাস করো, তাহলে জেনে রাখো যে রাসূলের ভবিষ্যৎবাণী অনুসারে সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য কোনো সহিংস প্রতিবাদ বিক্ষোভের প্রয়োজন নেই, গোলাগুলির প্রয়োজন নেই। এই নিয়ামত এবং এই পুরস্কার খোদার দান এবং দয়াস্বরূপেই সূচিত হতে পারে আর হয়েছে জনসাধারণের আন্দোলন বা প্রচেষ্টার মাধ্যমে নয়। অতএব আসো এই ঐশী ব্যবস্থাপনার অংশ হয়ে যাও এবং উম্মতে মুসলিমার দৃঢ়তার কারণ হও। আর খোদার সত্তায় ইমানকে এভাবেই দৃঢ় করা সম্ভব। আর এর মাধ্যমে রসুলের ভালোবাসা এবং রসুলের আনুগত্যের প্রকৃত বহির্প্রকাশ হতে পারে। আল্লাহ তাআলা করুন মুসলমানরা যেন এই মৌলিক কথাকে বুঝতে পারে আর এদিক সেদিক হাবুডুবু না খেয়ে খোদার বর্ণিত রীতি অনুসরণ যেন তারা করতে পারে। তো এটি একটি রীতি যার কথা তারা উল্লেখ করেছেন। অর্থাৎ মুসলিম উম্মত যদি খোদার ফজলকে আকর্ষণ করতে চায় তাহলে তাদের জন্য খেলাফত আবশ্যক। এর আলোকে হুজুর কথা বলেছেন। আর এর প্রতি যখনই আহমদীরা সুযোগ পায় দৃষ্টি আকর্ষণ করে থাকে এবং করে যাবে, অর্থাৎ মসিহ এবং মাহদিকে মেনে নিজেদের নিরাপত্তার বিধান করো, নিরাপত্তার নিশ্চিত করো। আমি যেভাবে বলেছি আহমদীদের দোয়ার প্রতি বেশিভাবে মনোযোগী থাকতে হবে আর বোঝানো তাদেরকে। দোয়া করুন আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান দেশকে বিবেকবান, ন্যায় বিচারক, খোদাভীতি রাখে এমন নেতৃত্ব দান করুন যেখানে কোনো প্রকারের ব্যাকুলতা বা উৎকণ্ঠা আছে বা যে বাহ্যত কোনো জায়গায় শান্তি বিরাজমান, কিন্তু শাসক যারাই আছে তারা আসলে অধিকাংশ স্বার্থপর, বা যারা ক্ষমতায় আসতে যাচ্ছে তারাও স্বার্থপর দেখাচ্ছে। চেহারা বদলে যায় কিন্তু রীতিনীতি তাদের পরিবর্তিত হয় না। পৃথিবীর কোনো দেশের জনসাধারণের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে। পানি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে বা বয়ে গেছে, এমন সময় স্বৈরাচারী রাজারাও জনসাধারণের অধিকারের পক্ষে এখন কথা বলা আরম্ভ করেছে। পূর্বে যদি তাদের কথা মনে থাকতো তাহলে ধন সম্পদের বা প্রাণের এত ক্ষয়ক্ষতি হতো না। মনে হয় যেন পৃথিবীর সব দেশ এখন, সমস্ত মুসলমান দেশ এখন নিরাপত্তা হারিয়ে বসেছে। কোন শক্তি এর পিছনে কাজ করছে? এরা কি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় নাকি শুধু ক্ষমতা
দখল করতে চায় বা বিশৃঙ্খলা সৃষ্টি তাদের উদ্দেশ্য। সৌদি আরব যেখানে অত্যন্ত শক্তিশালী রাজতন্ত্র রয়েছে, তারাও প্রতিবেশী রাষ্ট্রের জনসাধারণের প্রতিক্রিয়া দেখে ঘোষণা করেছে যে আমরা আমাদের জনসাধারণকে আরও সুযোগ সুবিধা দেব। যাই হোক, এমন পরিস্থিতিতে কিছু ক্ষমতা সামনে আসছে, বা বলতে পারেন যে এই যে শক্তি, তারা নতুন সাজ সরঞ্জাম নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার ষড়যন্ত্র করছে। একটি শ্রেণী হলো তারা যারা পরাশক্তিকে এটি বোঝানোর চেষ্টা করছে যে তোমরা তোমাদের সাবেক দাসদের পরীক্ষা করেছে, এখন আমাদের পরীক্ষা করে দেখো। বা সাবেক শাসকরা তাদের প্রভুদের সামনে কিছু কাঠপুতলি বসিয়েছে যারা এই প্রতিশ্রুতি সহকারে আসছে বা এই প্রতিশ্রুতি নিয়ে আসছে বা আসবে যে সরকারি নীতি তো একই থাকবে, পরিবর্তন হবে না, কিন্তু তোমাদের একই সাথে তোমাদের স্বার্থেরও সুরক্ষা হবে। চেহারা পরিবর্তন হলে সাধারণ মানুষ কিছুকালের জন্য কথা বলা বন্ধ করবে বা অস্বস্তি কমবে বা ব্যাকুলতা কমবে, কিন্তু যেই চিন্তা এবং চেতনা সামনে আসছে, মানুষের ভিতর যে বিশ্লেষণ সামনে আসছে বিশ্লেষকদের, তা থেকে এটি প্রকাশ পাচ্ছে যে মানুষ এখন এতটা সচেতন হয়েছে, সচেতনতা এতটা বৃদ্ধি পেয়েছে যে তারা এই রীতিকে সফল হতে দেবে না। আর এই যে অশান্তি এবং নৈরাজ্যের এই ধারা দীর্ঘায়িত হবে। দ্বিতীয় ভয়াবহ কথা হলো এমন পরিস্থিতিকে ধর্মীয় উগ্রপন্থী শ্রেণী লুফে নেওয়ার চেষ্টা করবে, বরং করছে। প্রথম দিকে হতে পারে তারা বড় নিরপেক্ষ বা ভারসাম্যপূর্ণ দল হওয়ার ভান করবে, কিন্তু ধীরে ধীরে তাদের প্রকৃত চেহারা বা স্বরূপ প্রকাশ পাবে, যার ফলে সারা বিশ্বে মুসলমানদের জন্য আরেকটি কষ্টের যুগের সূচনা হতে পারে। যাই হোক, পরাশক্তি বা বড় বড় শক্তির মোকাবেলায় যে প্রকাশ্য এবং গুপ্ত নীতি নির্ধারণ করবে, তা মুসলমানদের জন্য প্রভূত ক্ষয়ক্ষতির কারণ হবে, ক্ষয়ক্ষতি বয়ে আনবে। পরাশক্তি বা বড় শক্তি এটি সহ্যই করবে না যে কোনো এলাকায় তাদের স্বার্থের হানি হোক। এই পরাশক্তিগুলোর বা বড় শক্তিগুলোর তাদের পারস্পরিক যুদ্ধ এবং প্রতিযোগিতাও এখন চরম রূপ নিচ্ছে। এর ফলে বিভিন্ন গ্রুপের পৃষ্ঠপোষকতার কারণে ফাসাদ এবং নৈরাজ্য আর বিশৃঙ্খলা আরও বাড়বে। তৃতীয় বিশ্বের কোনো দরিদ্র দেশ, বরং বলা উচিত যে কোনো মুসলমান দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফাসাদ বড় বড় শক্তিগুলোর বা পরাশক্তির পারস্পরিক সংঘর্ষের কারণে বিভিন্ন মুসলমান দেশে এই সংঘর্ষ এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আর আমি যেভাবে বলেছি, মুসলমান দেশের জন্য দুঃখজনক বিষয় হলো নেতারা জাতীয় এবং দেশীয় স্বার্থের সুরক্ষা করে না। আমৃত্য অহংকার এবং ব্যক্তিগত স্বার্থের কারণে তারা শত্রুর হাতে খেলছে। আর মোল্লা যেহেতু তাকওয়া শূন্য, তাকওয়া বিবর্জিত, তাই স্বার্থপর রাজনীতিবিদদের তুলনায় তারা দেশের জন্য, পৃথিবীর জন্য বেশি ভয়াবহ। দেশীয় শান্তি এবং আন্তঃরাষ্ট্রীয় বা আন্তর্জাতিক শান্তির জন্য তারা বেশি ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিচ্ছে যে এর জন্য সত্যি দোয়ার প্রয়োজন এবং এটি চিন্তার বিষয়। ক্ষমতা হস্তগত করা বা সম্পদ জবরদখল করা আর কোনো অঞ্চলের কৌশলগত গুরুত্বের দিক থেকে সেখানে অবস্থানকে দৃঢ় করার জন্য সকল অপশক্তি চেষ্টা করছে। মুসলমান বিশ্বে অভ্যন্তরীণ এবং বহিরাগত শক্তির মাঝে একটা প্রতিযোগিতা চলছে যে কে এইগুলো প্রথমে দখল করতে পারে। এর ফলে সাধারণ মানুষ এবং জনসাধারণ পিষ্ট হচ্ছে
দেশ একটু উন্নতি করলেই স্বার্থপর জাতি এবং শক্তিগুলো তাদেরকে আবার পশ্চাৎপদতার দিকে নিয়ে যায়। এক যুগে ইরাক সম্পর্কে বলা হতো যে এরা এত দ্রুত উন্নতি করছে যে সেখানে গেলে মনে হয় যেন ইউরোপের কোনো উন্নত দেশে আমরা এসে গেছি। কিন্তু গত ২০ বছরের ফ্যাসাদ, বিশৃঙ্খলা এবং অশান্তি এ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আর যদি দেখেন তাহলে বুঝবেন যে ইরাকে এই বিরাজমান এই অবস্থার পাশাপাশি আরব বিশ্ব, বিশেষ করে কোনো কোনো আফ্রিকান দেশ, যেই দেশগুলোর সাথে আরবদের সীমানা রয়েছে, সেখানে অশান্তি এবং নৈরাজ্য অনেক বেড়ে গেছে। বড় বড় শক্তিগুলো, পরাশক্তিগুলো সম্পদ এবং এলাকার গুরুত্বের নিরিখে সেখানে নিজেদের ক্ষমতার জাল প্রসারিত করতে চায়। জনসাধারণকে উভয় দিক থেকে ধোঁকা দেওয়া হয়, প্রতারিত করা হয়। রাজনীতিবিদরা যদি ইমানদার হয়, বিশ্বস্ত হয়, রাষ্ট্রপ্রধান যদি জনসাধারণের কল্যাণ চায়, মঙ্গল চায়, তাদের অধিকার হেফাজত করে, তাহলে সেখানে অস্বস্তি এবং উৎকণ্ঠা বা নৈরাজ্য দেখা দিতে পারে না এবং উগ্রপন্থী দলগুলো মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না। আর বহিরাগত শক্তি ও স্বীয় স্বার্থ সিদ্ধির সেখানে চেষ্টা করতে পারে না। তো সার কথা হলো, যা কিছু হচ্ছে, সর্বত্র যেই জুলম, অত্যাচার এবং নৈরাজ্য পরিলক্ষিত হচ্ছে, তা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে হয়। যদি প্রকৃত তাকওয়া এবং খোদাভীতি সৃষ্টি না হয়, ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত না হয়, আজ না হলেও কাল অবশ্যই ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধ পৃথিবীকে পরিবেষ্টন করবে। আর কিছু মুসলমান দেশ যে এর কারণ হিসাবে কাজ করতে পারে তা অসম্ভব নয়। অতএব সত্যি এটি চিন্তার বিষয়। আল্লাহ তাআলা ইসলামী বিশ্বকে ন্যায়পরায়ণ এবং তাকওয়াশীল নেতৃত্ব দান করুন। কোরআনী নির্দেশ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার উপর যেন তারা আমলকারী হয়, যারা পুণ্যের নামে সহযোগিতা করবে এবং সহযোগিতা চাইবে। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে যদি তারা জনসাধারণের কাছে পুণ্যের নামে সহযোগিতা চায়, যখন তারা পুণ্যের ভিত্তিতে প্রতিবেশীর সাথে নেক সম্পর্ক রাখবে, যখন তারা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে মানুষের অধিকার প্রদান করবে, তখন শান্তিও প্রতিষ্ঠিত হবে এবং দেশও উন্নতি করবে। বাহ্যত পরিস্থিতি এমন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার পরিস্থিতি আছে বলে মনে হয় না, বরং সর্বত্র জাহারাল ফাসাদ ও ফিল বাররি ওয়াল বাহর, জলস্থল সর্বত্র অশান্তি বা নৈরাজ্যই পরিদৃষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি যেভাবে বলেছি যে আমরা দোয়াই করতে পারি বা সর্বোচ্চ একটা সীমিত শ্রেণী পর্যন্ত নিজেদের আওয়াজ পৌঁছাতে পারি। আজকে আহমদিরাই এই পৃথিবীর শান্তির নিশ্চয়তার বিধান করতে পারে। আজ এই পৃথিবীর মানুষ জাগতিক, চালাক এবং ধূর্ততাকেই সব কিছু মনে করে, কিন্তু এক আহমদি যে জীবন্ত খোদার নিদর্শন দেখে থাকে, নিদর্শনের অভিজ্ঞতা করে থাকে, আল্লাহ তাআলার পবিত্র সত্তার উপর যারা নির্ভর করে, আল্লাহ তাআলার পবিত্র শক্তি এবং কুদরতের তারা বিকাশ দেখে, খোদাভীতি হৃদয়ে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে। এর জন্য আর সে আহমদের জন্য খোদার সামনে ঝুঁকাই এবং বিনত হওয়াই সব কিছু। এক বাঙালি প্রফেসর কয়েকদিন পূর্বে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তিনি বলেন যে কথার কি নিশ্চয়তা আছে যে জামাতে আহমদিয়া যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বা সংখ্যাগরিষ্ঠতা লাভ হয়, তখন অন্য ফেরকা বা ধর্মের উপর জুলম এবং অত্যাচার করবে না বা তাদের অধিকারকে পদদলিত করবে না? এর কি নিশ্চয়তা আছে? আমি তাকে বলেছি যেই মেজরিটি, সংখ্যাগরিষ্ঠতা মানুষের মন জয় করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যারা বল প্রয়োগের পরিবর্তে ভালোবাসার মাধ্যমে সফর আরম্ভ করেছে, তারা জুলুম নয়, অত্যাচার নয়, বরং ভালোবাসার প্রচার করে থাকে। তাদের দৃষ্টিতে থাকে খোদার তাকওয়া, তাদের লক্ষ্য হয়ে থাকে খোদার সন্তুষ্টি। তারা পুণ্যের নামে সহযোগিতা করে এবং সহযোগিতা নিয়ে থাকে। আর যেই খেলাফতে রাশেদার
নিজাম এবং ব্যবস্থাপনা, সেটি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সেটি অধিকার প্রদানের জন্য, অধিকার খর্ব করার জন্য নয়। আর যেই রাষ্ট্র খেলাফতের হাতে বয়াত করবে, সেই রাষ্ট্র খেলাফত মানুষের অধিকার প্রদানের প্রতি মনোযোগী হবে, মানুষের অধিকার পদদলিত করবে না। কিছু ভুল এবং ভ্রান্ত সিদ্ধান্ত হতে পারে মানবিক দুর্বলতার কারণে, কিন্তু যদি তাকওয়া এবং খোদাভীতি থাকে তাহলে তার সংশোধনও হয়ে যায়। যাই হোক, যদিও মৌলবীদের কথায় বা দুনিয়ার ভয় ভীতির কারণে মুসলমানদের একটা বিরাট শ্রেণী প্রকৃত মুসলমান অর্থাৎ আহমদীদের বিরোধিতা করে, তাদের উপর জুলম এবং অত্যাচার করছে, জুলম এবং অত্যাচার অব্যাহত রেখেছে আমাদের বিরুদ্ধে। এটি তাদের ব্যবহার, এটি তাদের আচরণ, তারাই করতে পারে। কিন্তু আহমদী এখন বেকুল, উৎকণ্ঠিত। অনেকে আমার সামনে পত্রিকা প্রকাশও করছেন যে ইসলামী বিশ্বের এই অবস্থা দেখে আমাদের অবস্থা অদ্ভুত হয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা হুজুর বলছেন আমাদের কাজ হলো সর্বাবস্থায় মুসলমানদের জন্য চিন্তিত থাকা, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা, সহানুভূতিশীল হওয়া, তাদের জন্য দোয়া করার এই কাজ ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখব। শেষের দিকে আমি পুনরায় বলবো যে আরব বিশ্বে যে সমস্ত আহমদেরা রয়েছেন বা যাদের কোনো প্রভাব রয়েছে, ইসলামী বিশ্বের রাজনীতিবিদ এবং নেতৃবৃন্দকে বলুন যে যদি বিবেক না খাটাও, ইনসাফ এবং তাকওয়া প্রতিষ্ঠার জন্য যদি সর্বাত্মক চেষ্টা না করো, মোল্লাদের থাবা থেকে যদি মুক্তির চেষ্টা না করো, উগ্রপন্থী চরমপন্থীদের উপর যদি সজাগ দৃষ্টি না রাখো, তাহলে মোল্লা যে ধর্মের নামে কোনো কোনো দেশে ক্ষমতা সম্পূর্ণভাবে স্বীয় নিয়ন্ত্রণে নিতে পারে তা অসম্ভব নয়। আর এরপর ধর্মের নামে এমন ভয়াবহ পরিস্থিতির অবতারণা হবে যা জনসাধারণকে আরও অন্ধকারের অতল গহ্বরে ঠেলে দেবে। ধর্মের নামে এক ফেরকা অপর ফেরকার উপর জুলম এবং অত্যাচার অব্যাহত রাখবে, আর এমন জুলম এবং অত্যাচার দেখে মহাশক্তিগুলো বা বড় বড় শক্তিগুলো নিজেদের ইচ্ছা মতো সেই সমস্ত দেশে প্রবেশের সুযোগ পাবে। শান্তির নামে সেখানে এসে তারা জুড়ে বসবে, জুড়ে বসার লাইসেন্স আপনারা হাতে তুলে দেবেন। এর ফলে পুনরায় প্রাণের ক্ষয়ক্ষতি হবে, ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দেবে। আর বরং নিশ্চিত অর্থে এটি হবে, আর এটি যে হবে তা নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেভাবে বলেছি যে এক ব্যাপক যুদ্ধ সারা পৃথিবীকে পরিবেষ্টন করতে পারে বা করবে। আল্লাহ তাআলা করুণা করুন মুসলিম উম্মতকে এবং তাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা বিবেক দিন, কাণ্ডজ্ঞান দিন, তাদের হৃদয়ে যেন ক্ষুধাভীতি সৃষ্টি হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر